প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা খুবই মনোযোগ সহকারে লেখাপড়া করতেছো আর নিয়মিত তোমরা ইংরেজি পড়তেছো। এই পর্বে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 2 থেকে 3 নিয়ে। ঠিক আছে? দেখো, লেসন 2 এন্ড 3 2 থেকে 3 তে 3 এর বি অ্যাক্টিভিটিতে কি বলছে? পেয়ার ওয়ার্ক। পেয়ার মানে কি? জোড়া, ওয়ার্ক মানে কাজ, জোড়া কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস। আস্ক মানে কি? জিজ্ঞেস করা। আর অ্যান্সার মানে কি? অ্যান্সার মানে হচ্ছে যে উত্তর দেওয়া। অ্যান্সার মানে হচ্ছে উত্তর দেওয়া। আস্ক অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেনস। কোশ্চেনস মানে কি? প্রশ্নগুলো। তাহলে দেখি এখানে কি কি প্রশ্ন আছে। দেখো, ১ নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়ার ইজ জেসিকা গোয়িং? হোয়ার মানে কোথায়, জেসিকা গোয়িং মানে হচ্ছে যাওয়া। মানে জেসিকা কোথায় যাচ্ছে? তাহলে আমরা গত পর্বে আমরা কি দেখছিলাম? হ্যাঁ, অ্যাক্টিভিটি এ তে দেখো এখানে যে জেসিকা, দেখো আই এম গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা কি বলতেছে? আই এম গোয়িং টু চট্টগ্রাম। তাহলে এটার উত্তর কি হবে? জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। ঠিক আছে? জেসিকা ইজ গোয়িং গোয়িং টু চট্টগ্রাম। তারপর দেখো, তারপর পরবর্তী কোশ্চেনটা কি আছে? ২ নম্বর কোশ্চেন, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? হোয়াই ইজ, হোয়াই মানে কেন, জেসিকা গোয়িং জেসিকা যাচ্ছে, দেয়ার, দেয়ার মানে চট্টগ্রাম। জেসিকা চট্টগ্রাম কেন যাচ্ছে? জেসিকা চট্টগ্রাম কেন যাচ্ছে? দেখো এখানে জেসিকা কি বলছিল যে আই এম অন হলিডে উইথ মাই ফাদার। মানে জেসিকার তখন ছুটির দিন ছিল, তাই সে তার বাবার সাথে চট্টগ্রাম যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখব? জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম টু স্পেন্ড টু স্পেন্ড হার হলিডে উইথ হিজ উইথ হার ফাদার। উইথ হার ফাদার মানে জেসিকা তার ছুটির দিনগুলা কাটানোর জন্য চট্টগ্রাম যাচ্ছিল তার বাবার সাথে। জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, চট্টগ্রাম যাচ্ছে টু স্পেন্ড। স্পেন্ড মানে হচ্ছে কাটানোর জন্য। হ্যাঁ, কি কাটানোর জন্য? হলিডে, টু স্পেন্ড হার হলিডে। তার ছুটির দিনগুলা কাটানোর জন্য চট্টগ্রাম যাচ্ছে উইথ হার ফাদার, তার বাবার সাথে। ঠিক আছে? তারপর দেখো এখানে কি লিখবে? তারপর দেখো ৩ নম্বর কোশ্চেনটা কি আছে? হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? দেখো জেসিকা কি বলছিল যে জেসিকা, এই যে দেখো জেসিকা, জেসিকা বলছিল আই এম ফ্রম ইউনাইটেড কিংডম। মানে জেসিকা ইউনাইটেড কিংডম থেকে আসছে, মানে যুক্তরাজ্য থেকে আসছে। তাহলে আমরা এখানে কি লিখব? জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম। জেসিকা ইজ ফ্রম ওই ইউনাইটেড কিংডম। ঠিক আছে? জেসিকা ইউনাইটেড কিংডম থেকে এসেছে। তারপর দেখো ৪ নম্বর কোশ্চেনটা কি? ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ফ্রম ঢাকা থেকে? দেখো জেসিকা তাকে কি প্রশ্ন করছিল যে সীমাকে, আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা থেকে আসছো? তখন সীমা কি বলছে? নো, আই এম ফ্রম সিলেট। মানে সে ঢাকা থেকে আসেনি, সে সিলেট থেকে আসছে। তখন তাহলে এটার উত্তর কি হবে? সীমা, সীমা কি ঢাকা থেকে আসছে? তখন তোমরা উত্তরে কি লিখবে? নো, সীমা ইজ ফ্রম, সীমা ইজ ফ্রম সিলেট। সীমা ইজ ফ্রম সিলেট। অথবা তোমরা এইভাবে লিখতে পারো যে নো, সীমা ইজ নট ফ্রম ঢাকা। সীমা, নো, সীমা ইজ নট ফ্রম ঢাকা। সীমা ঢাকা থেকে আসেনি। তারপর দেখো ৫ নম্বর, নাম্বার 5 কোশ্চেনটা কি? হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? হোয়ার ইজ সীমা গোয়িং? হোয়ার মানে কোথায়, সীমা যাচ্ছে। তাহলে দেখো এখানে আমরা কি পড়ছিলাম? যে নো, আই এম ফ্রম সিলেট। মানে আমি সিলেট থেকে। তারপর সে কি বলছিল? দ্যাট ইজ হোয়ার উই আর গোয়িং। মানে আমরা সেখানেই যাচ্ছি। তো সেখানটা বলতে
সেই স্থানে যাচ্ছি। সেই স্থানটা হলো কোথায়? সিলেট। মানে সে সিলেট থেকে আসছে, তাহলে সে এখন কোথায় যাচ্ছে? সিলেটেই যাচ্ছে। তাহলে where is সীমা going? সীমা সীমা is সীমা is going to সিলেট। সীমা is going to সিলেট। তারপর দেখো নাম্বার 6 কোশ্চেনটা কি? Where is সীমাস ট্রেন লিভিং? when মানে কখন, সীমার ট্রেন লিভিং মানে ছেড়ে যাবে, মানে ত্যাগ করবে, ট্রেনটা কখন ছেড়ে যাবে। দেখো সীমা কি বলছিল যে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, মানে আমাদের ট্রেনটি ছেড়ে যাবে 10 মিনিটের মধ্যে। তাহলে এখানে তোমরা কি লিখবে? সীমাস ট্রেন সীমাস ট্রেন is leaving in 10 minutes। এই যে in 10 minutes, সীমার ট্রেনটি 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। তারপর দেখো নাম্বার 7, এই কোশ্চেনটার মধ্যে কি বলছে? where are সীমা and জেসিকা? বলছে কোথায় সীমা এবং জেসিকা কোথায়? দেখো আমরা এই এখানে কি দেখছিলাম যে সীমা এবং জেসিকা বসে আছে একটা বেঞ্চের উপর। এটা কি? পিছনে একটা ট্রেন, আর এখানে তার বাবা একটা লাগেজ নিয়ে দাঁড়ায়। এর মানে হচ্ছে তারা একটা রেল রেলওয়ে স্টেশনে, তাই না? রেলওয়ে স্টেশনে তারা বসে আছে। তাহলে আমরা এটাকে কি লিখবো? সীমা and জেসিকা আর in a railway station। সীমা and জেসিকা আর in a railway station। সীমা এবং জেসিকা একটি রেলে স্টেশনের মধ্যে আছে। ঠিক আছে? তারপর দেখো কি বলছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার দিকে যে তোমরা ফোকাস করবে। ফোকাস মানে কি? মনোযোগ দিবে। তাহলে এখানে দেখো কি বলছে সিতে ইউজফুল এক্সপ্রেশনস, মানে প্রয়োজনীয় অভিব্যক্তিগুলা কি? তাহলে তোমরা কোন ল্যাঙ্গুয়েজগুলোর উপর ফোকাস করবে? দেখো at the beginning of a conversation। at the beginning of a conversation মানে একটা কথাবার্তায়, একটি কথোপকথনে শুরুটা কিভাবে হয়? শুরুটা কিভাবে, মানে শুরুটা বিগিনিং মানে হচ্ছে শুরু। হ্যাঁ, মানে শুরুটা কিভাবে হয়? দেখো এখানে কি বলছে? মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? আমি কি আমার পরিচয় দিতে পারি? হ্যাঁ, তাহলে শুরুটা কি হলো? যে তোমার সাথে যে তোমার মানে কারো একটা সাথে যদি তুমি কথা বলার শুরুটা করো, তাহলে শুরুটা তুমি কিভাবে বলবে? যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? আমি কি আমার পরিচয় দিতে পারি? হ্যাঁ, ইন্ট্রোডিউস মানে পরিচয়, মাইসেলফ মানে নিজের। তারপর কি? আই অ্যাম, তোমার নাম যেটা তুমি সেটা বলবে। হ্যাঁ, যেমন ওরা কি বলছো যে আই অ্যাম সীমা, তাই না? অথবা আই অ্যাম, যার যেটা নাম, তোমরা এই সেন্টেন্সটা বলার পর তোমরা কি বলবে? তোমাদের যে নামটা সেটা। কারণ তুমি তোমার পরিচয় দিতেছো। তো পরিচয় দেওয়ার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে? তোমার নামটা বলতে হবে যে আই অ্যাম আই অ্যাম অবি, আই অ্যাম আহাদ, আই অ্যাম আরিকা। এরকম তোমরা নামগুলা, তোমাদের নামটা বলবে। তাহলে শুরুটা কিভাবে করতে হয় কারোর সাথে কথা বলার জন্য? যে তোমার পরিচয়টা দিতে হবে। হ্যাঁ, তো পরিচয়টা দেওয়ার জন্য তুমি কিভাবে বলবা? যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? আই অ্যাম আই অ্যাম আহাদ। ঠিক আছে? তারপর দেখো কি বলছে? অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন, মানে কথাবার্তার শেষে, কথোপকথনের শেষে, অ্যাট দ্য এন্ড মানে শেষে কি টাইপের আমরা সেন্টেন্সগুলা ব্যবহার করতে পারি? ঠিক আছে? যখন তোমাদের দুইজনের মধ্যে কথাবার্তাগুলো শেষ হয়ে যাবে, তখন একজন আরেকজন যখন চলে যেতে নিবে, তখন তোমরা কি টাইপের কথাগুলা বলতে পারো? ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে? নাইস মিটিং ইউ। নাইস মিটিং ইউ মানে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। ঠিক আছে? এটা একটা বলতে পারো। তারপর বলতে পারো কি? সি ইউ, সি ইউ। হ্যাঁ, তারপর কি কি বলতে পারো? সি ইউ মানে তোমার সাথে পরবর্তীতে দেখা হবে, মানে সি ইউ তো দেখা হবে। সি ইউ মানে হচ্ছে তোমার সাথে দেখা হবে, মানে পরবর্তীতে দেখা হবে। তারপর দেখা এখানে কি বলছে? অথবা কিভাবে বলতে পারো? সি ইউ লেটার মানে তোমার সাথে পরে দেখা
হবে। মানে পরবর্তী সময়ে তোমার সাথে দেখা হবে। ঠিক আছে? তাহলে তোমরা এগুলা প্র্যাকটিস করবে। ঠিক আছে? ২ জন একসাথে হয়ে তোমরা এগুলা প্র্যাকটিস করবে। তারপর দেখো এক্টিভিটি ডি তে কি বলছে? পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে কি? জোড়া কাজ। মানে ওই যে তুমি তোমার বন্ধু অথবা তুমি অথবা অন্য তুমি এবং আরেকজন যে কারো সাথেই তোমরা ২ জন একসাথে হয়ে কি করবা? introduce yourself মানে yourself, myself বলতে আমার নিজের। তো এখন হইতেছে yourself মানে হচ্ছে তোমার নিজের। introduce কি করবা? পরিচয় দিবা। introduce yourself তুমি তোমার নিজেকে তার সাথে পরিচয় করাবা। use the useful expressions ইউজ করবা, ব্যবহার করবা useful expression মানে প্রয়োজনীয় যে অভিব্যক্তিগুলা সেগুলা তোমরা ব্যবহার করবে। তো প্রয়োজনীয় অভিব্যক্তিগুলা কি? যেমন তুমি যদি কারো সাথে পরিচিত হইতে যাও তাহলে কি বলবা? "মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ?" আমি কি আমার পরিচয়টা তোমাকে দিতে পারি? অথবা আমি তোমার সাথে পরিচিত হতে পারি? আর তারপর কি বলবা যে I am তোমার নাম যেটা সেটা বলবা। এগুলো হচ্ছে useful expressions এবং মাঝে যে তোমরা কথাবার্তাগুলা বলবা যেমন তা জেসিকা এবং সিমা একজন আরেকজন জিজ্ঞেস করছে, "তুমি কোথা থেকে আসছো? কোথায় যাচ্ছ?" হ্যাঁ? তা এই যে কথাবার্তাগুলা তোমরা এইভাবে তো কথাবার্তাগুলা একজন আরেকজনের সাথে বলবা এবং একজন আরেকজনের কাছ থেকে যখন চলে যেতে নিবা, তখন যে useful expressions গুলা, যেসব ল্যাঙ্গুয়েজ গুলা তোমরা ব্যবহার করবে সেটা হচ্ছে যে নাইস মিটিং ইউ। কারণ তার সাথে তোমার পরিচয় হইছে এটা হচ্ছে সৌজন্যতা, এটা হচ্ছে ভদ্রাতি। তাকে বলা যে নাইস মিটিং ইউ। তোমার সাথে দেখা হয়ে তোমার সাথে পরিচিত হয়ে আমার ভালো লেগেছে। তারপর কি বলে? যে সি ইউ অথবা সি ইউ লেটার মানে তোমার সাথে আমার আবার পরে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। পরবর্তী লেসনটি দেখার পর্বটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো। তোমরা অবশ্যই দেখে নিবে। আর তোমরা যারা আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আর যারা আমার Facebook পেজ থেকে ভিডিওগুলা দেখো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে নিবে। ধন্যবাদ সবাইকে।